অনেক বছর আগের কথা। রায়পুর গ্রামে বসবাস করত একটি ছোট্ট পরিবারে রামু ও রতন নামে দুইজন মানুষ। রামু ছিল খুব বোকা আর রতন ছিল খুব চালাক। বাবা মারা যাবার পর ঠিক করলো তারা দুজন মিলে এবার মাঠে গিয়ে চাষবাস করবে। দাদা দাদা, বাবা যে জমিটাই চাষবাস করতো, চলো আমরা দু ভাই মিলে সেই জমিতে গিয়ে চাষবাস করি। হ্যাঁ রে ভাই, চ আমরা গিয়ে ওই বাবার জমিটাই চাষবাস করি। এই বলে তারা দুজন মিলে চাষবাস করতে গেল। প্রথমে তারা ঠিক করলো তারা ধান চাষ করবে, তা সেই মতোই ধান চাষ শুরু করে দিল। সে বছর প্রচুর ধান ফলেছে। তারা তো দেখে অবাক হয়ে গেল যে প্রচুর ধান ফলেছে। তাই ছোট ভাই বলতে লাগলো, দাদা দাদা, আমি তো বাড়ির ছোট, তাই এই চাষ করা জমিতে আমি আগে ভাগ নেব, তারপরে তুমি নেবে, কেমন? তার দাদা তখন বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বাড়ির ছোট, তুই আগে ভাগ নে, তারপরে আমি নেব। রতন তখন বলল, দাদা দাদা, আমি নেব আগা আর তুমি নেবে গোড়া, কেমন? বোকা রামু তার কথায় রাজি হয়ে গেল। আর রতন সমস্ত ধান আগা থেকে কেটে নিয়ে চলে গেল আর নাড়াটা নিয়ে রামু বাড়িতে চলে গেল। তারা এবার সিদ্ধান্ত করলো তারা আখ চাষ করবে। তা সেই মতো আখ ফলাতে শুরু করলো আর প্রচুর আখ ফলেছে। ছোট ভাইটা খুব চালাক, সে রামুকে বলল, দাদা তুমি আগে নাও, তুমি কোনটা নেবে বলো। আর রামু খুব বোকা, তাই সে বলল, আগেরবারে ভাই আগা নিয়েছিল, এবারে আমি আগা নেব। তাই প্রতিবারের মতো এবারেরও রামুর সব লস হয়ে গেল। সে আগা নিয়ে গেল আর গোড়া সব নিয়ে রতন চলে গেল। এবারে রতন ঠিক করলো এবারে টমেটো চাষ করবে। তো সেই মতো টমেটো চারার প্রচুর বীজ লাগিয়েছি আর টমেটো প্রচুর ফলেছে। বীজ লাগাবার পরে রতন দাদাকে বলল, দাদা তুমি কোনটা নেবে তুমি বলে দাও। রামু ঠিক করলো আগেরবারে আগা নিয়ে লস হয়েছে, এবারে তাই টমেটো গাছের গোড়া নেবে। তাই বলল, ভাই তুই আগা নে, আমি গোড়া নেব। প্রচুর টমেটো ধরেছে। সেই টমেটো নিয়ে রতন বাজারে বিক্রি করতে চলে গেল আর রামু সেই গাছের গোড়া নিয়ে বাড়িতে ফিরে গেল। রামু মনের দুঃখে তার ছোট ভাইকে বলতে লাগলো, ভাই আমি আর চাষ করব না, আমার প্রতিবারে লস হয়ে যায়। সঙ্গে সঙ্গে রতন বলে উঠল, আরে দাদা, তুমিই তো আগে ভাগ নিলে, আবার আমার দোষ কোথায়? তুমি আগে ভাগ নিলে, সেই মতোই তো আমরা নিয়েছি। রামু বাড়ি চলে গেল আর তার বউ তাকে খুব বকাবকি করতে লাগলো। তুমি সারা জীবন শুধু লস আর লস আর লস খাও, আর আমরা না খেয়ে বাড়িতে শুকিয়ে বসে থাকি। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার মুখ আর দেখতে চাই না। এই কথা শুনে রামু কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যে চলে গেল। আর জঙ্গলে যেতে যেতে তা গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল আর সেখানে হাউ মাউ করে কাঁদতে লাগলো। রামু যখন জঙ্গলের মধ্যে কাঁদছিল তখন গুল্লু নামে একটা ভূত সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কানে ওই কান্নার আওয়াজ পড়ল। আরে এত গভীর জঙ্গলে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? জঙ্গলের মধ্যে কি বাচ্চাদের উদ্ভব কোথা থেকে হলো? জীবনে অনেক তো পাপ করেছি, দেখি একটু ভালো কাজ করে নিজেকে শুদ্ধ করে নি। সামান্য কিছু ভালো কাজ করে যদি নিজের মানুষ হবার সময়টুকু একটু কমিয়ে ফেলতে পারি, তাহলে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব। বাবু, তুমি কাঁদছো কেন? একা জঙ্গলের মধ্যে কি সমস্যা? টুকুস করে বলে ফেলো তো দেখি। আমি প্রত্যেকবারই চাষ করি, কষ্ট করি, আমি মেহনত করি, কিন্তু ফল পেয়ে যাই আমার ছোট ভাই। তাই প্রতিবারই আমি লস হয়ে যাই বলে আমার বউ আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি জঙ্গলে বসে একা কাঁদছি। ये ऐसा प्रॉब्लम है, ये तो फिलामनी प्रॉब्लम, कोई बात नहीं है। एक चुटकी में सब समस्या समाधान हो जाएगा, कोई बात नहीं है। कोई बात नहीं। তুমি এবার তোমার ভাইয়ের উপর ছেড়ে দেবে, কেমন? যে তুমি আগে নাও ভাই, আর তোমার ভাই যখন আগা গোড়া নেবে, তুমি তার উল্টোটা যখনই নেবে তুমি বলবে আমি কেটে দেবো।
আমি আমার গাছ নিয়ে বাড়িতে চলে যাব, তখন বুঝব। বাড়ি এসে তার ছোট ভাইয়ের কাছে আবার রামু গিয়ে বলল, ভাই চলো এবার চাষবাস করা হবে। তারা আবার চাষ করতে গেল আর ছোট ভাইকে বলল, ভাই ভাই তুমি এবার আগে নেবে, আমি তারপরে নেব, কেমন? তার ভাই তাতে খুশি হয়ে গেল আর রাজি হয়ে গেল। আর ছোট ভাই তো মেলাই খুশি, কিন্তু যখন বড় ভাই বলল, ভাই আমাকে যেটা দেবে আমি সেইটা সঙ্গে সঙ্গে কেটে নিয়ে বাড়ি চলে যাব, কেমন? আরে না না ভাই, এবারে যা গাছে ফল হবে দু ভাই আমরা ভাগ করে নেব, কেমন? তারপর থেকে তারা দু ভাই সমস্ত ফল ভাগ করে নিতে লাগলো। বন্ধুরা, বোকা ভেবে তাকে ঠকানো উচিত নয়, কোনোদিনও ঠকিও না। তার আগে পরের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে